এই দেখো জান, 2টা চকলেট। শুধু চকলেট আর কিছু না? শুধু চকলেট? 2টা চকলেট আনছি, এখানে তোমার শুধু চকলেট মনে হইলো? 2টা চকলেট? তুই না গণভবনে গেছিস, আমার জন্য শাড়ি শাড়ি কই? ও জান, গণভবনে তো তোমার কি আমারে দেখা মনে হয় যে গণভবনে আমি লুট করতে গেছি, গণভবন থেকে আমি চুরি করব? এগুলো তো আমি লুট করতে যাইনি জান। তোমাকে আমি লুটপাট করতে বলি না, আমি বলছি শাড়ি। শাড়ি কই? শেখ হাসিনার শাড়ি কই? অ্যাকচুয়ালি জান, তোমাকে কি বলবো, আমার আম্মু বলছে গণভবন যখন গেছোস একটা ডিনার সেট যদি লয়া পারোস তাহলে লয়ে আহিস। আমি না ওই যে আম্মুর জন্য একটা ডিনার সেট নিয়েছি, পরে না যা শাড়ি ভাগে পাইনি। আমার না জান খাস দিলে নিয়ে আইতাছিল যে তোমার জন্য আমি একটা শাড়ি আনবো, তুমি ছাড়া আমার কে আছে বলো? আমি না শাড়ি আনতে গেছিলাম, যে পাই নাই বাগে, বুঝছো? মাম্মা ভয় ভাইয়া, আপনি না আপনার আম্মুর সাথেই থাকেন, আপনার আমার সাথে রিলেশন করার দরকার নাই। প্রত্যেকটা ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য শাড়ি আনছে। আমার বান্ধবীদের আমি বলছি যে আমার বয়ফ্রেন্ডও আমার জন্য শাড়ি আনবে, আমি শাড়ি পরে তোদের সাথে ঘুরতে যাবো, রিভিউ দেবো, ফেসবুকে ছবি ছাড়বো। আর তুমি আমার জন্য শাড়ি আনো নাই, তুমি তোমার মায়ের জন্য ডিনার সেট আনছো না? ডিনার সেট মার্কেটে নাই। শেখ হাসিনার শাড়ি পাওয়ার আর কোনো সুযোগ আসবে জীবনে? একটাই মাত্র চান্স পাইছি, তুমি আমার জন্য একটা শাড়ি আনতে পারো না? আমার রিলেশন নিয়ে তোমার সাথে ব্রেকআপ। জান, তুমি কি বলতেছো? আমি তো তোমাকে ভালোবাসি জান, এখানে শাড়ির জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করে ফেলবা? যে ছেলে শেখ হাসিনার শাড়ি দিবে, আমি আজকে থেকে তার সাথে রিলেশন করবো, তার বাইকে শাড়ি পরে ঘুরবো। তুই আমার সাথে আর ফোনও করবি না, কন্টাক্টও করবি না, বুঝছস? আর চকলেট যেহেতু আনছো, চকলেট নিয়ে যাইতেছি, আবার খোটা দিস না, অভিশাপ দিস না।